আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে জাভা প্রোগ্রাম আমাদের কম্পিউটারে লেখার জন্য যে এনভায়রনমেন্ট সেট আপ করতে হয় সেটা কিভাবে করতে হয়। এই এনভায়রনমেন্ট সেট আপ করার জন্য আমাদের জেডিকে এবং নেটবিনস সফটওয়্যার সেট আপ করতে হয়। তো চলুন আমি আপনাদের দেখাই যে একে একে দেখাবো কিভাবে আপনারা এই কাজগুলো করবেন। তো প্রথমে কম্পিউটার স্ক্রিনে আসবো, আসার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার দুটো সফটওয়্যার ডাউনলোড করা আছে, একটা হচ্ছে জেডিকে আর একটা হচ্ছে নেটবিনস। তো এই দুটো সফটওয়্যার ডাউনলোড করতে হবে আপনাদের। তো ডাউনলোড করার জন্য যেটা করবেন, আপনারা গুগলে চলে যাবেন, মানে এক কথায় ব্রাউজারে চলে যাবেন, যাওয়ার পর সার্চ দিবেন যে জেডিকে লিখে সার্চ দিলে, সরি আমার একটু মিস্টেক করছি, জেডিকে দেন জেডিকে লিখে সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে জাভা ডাউনলোডে প্রথমে একটা লিঙ্ক চলে আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লিনাক্স, ম্যাক ওএস এবং উইন্ডোজ আছে। তো আমাদের তো উইন্ডোজ অপারেটিং সিস্টেম, সেজন্য আমরা উইন্ডোজেরটা ক্লিক করব। আপনার যদি উইন্ডোজ না হয় ম্যাক হয় বা লিনাক্স হয় তাহলে আপনার সেটা ডাউনলোড দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে কোনো একটা ক্লিক করে ডাউনলোড দিলেই হবে। আমি হচ্ছে দ্বিতীয় নাম্বারটা ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলে এই যে আপনার ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। এখানে যদি আমি ওকে করে ক্লিক করি তাহলে ডাউনলোড শুরু হয়ে যাবে। আমার এখানে এমন দেখাচ্ছে কারণ হচ্ছে আমার অলরেডি ডাউনলোড দেওয়া আছে, সেজন্য আমি দ্বিতীয়বার আবার ডাউনলোড করছি না। একইভাবে আপনারা যেটা করবেন, নেটবিনস লিখে ব্রাউজারে সার্চ দেবেন। নেটবিনস লিখে সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ডাউনলোডের অপশন চলে আসছে। আমি একটা লিঙ্কে ক্লিক করার পর এই পেজটা চলে আসছে। দেন এখানে আবার ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ইনস্টলার অ্যান্ড প্যাকেজের এখানে এসে তারপরে যে ইনস্টলার অ্যান্ড প্যাকেজ এর নিচে আমরা যে কোনো একটা লিঙ্কে ক্লিক করতে পারি। তো আমি প্রথম লিঙ্কটাতে ক্লিক করছি। ক্লিক করার পর আবার প্রথমে এই লিঙ্কটাতে ক্লিক করব। দেন এখানে ওকে করলে আমার কিন্তু ডাউনলোডটা স্টার্ট হয়ে যাবে। আমার হচ্ছে আইডিএম ইনস্টল দেওয়া আছে, সেজন্য এই ইন্টারফেসটা আসছে। আপনার এই ইন্টারফেসটা নাও আসতে পারে, ডোন্ট ওয়ারি, বাট আপনি এখানে লিঙ্কে ক্লিক করলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। এবার ডাউনলোড হওয়ার পরে যেটা করবেন, আমরা হচ্ছে কমান্ডে চলে যাব, COMM। আচ্ছা, আপনার হচ্ছে এই যে আপনার উইন্ডোজে ক্লিক করে তারপরে হচ্ছে আপনি কমান্ড লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে কমান্ড প্রম্পটটা ওপেন হয়ে গেছে। আপনার এখানে যেটা করবেন, এখানে হচ্ছে আপনি টাইপ করবেন জাভা, তারপরে হচ্ছে আন্ডারস্কোর এখানে লিখবেন ভার্সন, VERSION ভার্সন। দেখতে পাচ্ছেন যে জাভা আন্ডারস্কোর ভার্সন লিখে সার্চ দেওয়ার পরে আপনি যদি করবেন ইন্টার দেওয়ার পর এখানে বলছে জাভা ইজ নট রেকগনাইজ অ্যাজ অ্যান ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড। তো আমাদের জাভাটা ইনস্টল দেওয়া নাই। তো প্রথমে যেটা আমরা করব সেটা হচ্ছে এই যে আমাদের এখানে জেডিকেটা ইনস্টল দেওয়ার জন্য ডবল ক্লিক করলাম। তারপরে দেন এখানে ইএসএ ক্লিক করব। করার পরে এখানে একটু সময় নিচ্ছে। দেন এখন আমরা নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব। এখানে স্ট্যাটাসে একটু সময় নেবে, নেওয়ার পরে আমরা একটু ওয়েট করি এইটুকু ইনস্টল হওয়া পর্যন্ত। দেন এখন আমাদের ইনস্টলটা হয়ে গেছে, আমরা ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর আবার আমরা কমান্ড প্রম্পট ওপেন করব। ওপেন করার পর এখানে আবার সার্চ দেবো জাভা হাইপেন, তারপরে VERSION ভার্সন। এটা হচ্ছে আন্ডারস্কোর বুঝলাম, সরি এটা আন্ডারস্কোর না, এটা হচ্ছে হাইপেন হবে। দেন ইন্টারে ক্লিক করব। করার পর এখন দেখতে পাচ্ছেন যে জাভা ভার্সন, এখানে একটা জাভা ভার্সন দেওয়া আছে। দ্যাট মিনস আমাদের যখন জেডিকেটা ইনস্টল দেওয়া ছিল না তখন হচ্ছে আমাদের জাভা ভার্সন কিছুই ছিল না, জাভাটা ইনস্টল দেওয়া ছিল না। দেন জেডিকে ইনস্টল দেওয়ার পরে জাভার কম্পাইলার ইনস্টল হয়ে গেছে। দেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ভার্সন দেখাচ্ছে জাভা আছে। তো এবার আমাদের যেটা করতে হবে, আমাদের নেটবিনসটা ইনস্টল দিতে হবে। তো নেটবিনস ইনস্টল দেওয়ার জন্য আবার ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পরে আমরা ওয়েট করবো অ্যান্ড দেন এখন ইয়েস ক্লিক করব। যখন আমরা ইয়েস ক্লিক করছি তখন হয়তো আপনার ডিসপ্লেতে কিছু দেখতে পাচ্ছেন না, বাট আপনাদের কম্পিউটারে একটা ইয়েস নামে বাটন আসবে, সেখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখন আমাদের ইনস্টলেশনটা হচ্ছে। দেন এখন আমরা নেক্সটে ক্লিক করব। দেন অ্যাকসেপ্টে টিক দিয়ে দেবো। দেন আবার নেক্সটে ক্লিক করব। দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার ফাইল লোকেশন পরিবর্তন করতে পারেন, তো আমি করব না। দেন এবার ইনস্টলে ক্লিক করলাম। করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ইনস্টলেশনটা শুরু হয়ে গেছে। আমরা একটু ওয়েট করব 100% হওয়া পর্যন্ত।
দেন নেটবিনসটা ইনস্টল হচ্ছে, আমরা একটু ওয়েট করি। ইনস্টল হওয়ার জন্য একটু সময় নিচ্ছে। আমি একটা কাজ করি, ভিডিওটা একটু স্কিপ করি। না, স্কিপ করা লাগলো না, আমাদের হয়ে গেছে। দেন আমরা ফিনিশে ক্লিক করব। করার পরে আমরা দেখবেন যে ডেস্কটপের উপরে চলে আসছে আপনার নেটবিনসটা, অথবা আপনি এখান থেকে সার্চ দিয়েও বের করতে পারেন। তো আমি নেটবিনসটা ওপেন করছি, ক্লিক করলাম। এখন আমাদের নেটবিনসটা ওপেন হবে। প্রথম অবস্থায় নেটবিনসটা ওপেন হতে একটু সময় লাগতে পারে, বাট পরবর্তী সময় থেকে এত সময় লাগবে না, একটু দ্রুতই ওপেন হয়ে যাবে। দেন দেখতে পাচ্ছেন যে আমাদের নেটবিনসটা ওপেন হয়ে গেছে। প্রথম অবস্থায় আপনার সামনে এরকমই আসবে, বা একটু ডিফারেন্স আসতে পারে, ভয় করার কিছু নেই। একটু ডিফারেন্স আসতে পারে, হয়তো বা এই যে এগুলো থাকবে না, একদম ব্ল্যাঙ্ক থাকতে পারে। তো আপনি যেটা করবেন, এমন আসার পরে আমার প্যাকেজটা আমি ডিলিট করে দিই। তো ডিলিট করার পরে আমি একটু ওয়েট করে ডিলিটটা হয়ে যাক। আমি এর আগেও এটা ওপেন করছিলাম, তো আপনাদের দেখানোর জন্য আবার আমি আনইনস্টল করে দিয়েছিলাম। তো আপনার প্রথম অবস্থায় হয়তো আপনাদের সামনে ঠিক এমনটা আসবে, বা একটু ডিফারেন্স আসতে পারে। তখন আপনারা যেটা করবেন, উপরে ফাইলে ক্লিক করবেন, দেন নিউ প্রজেক্টে ক্লিক করবেন। করার পর এখানে আপনার যেটা সিলেক্ট করা আছে সেটাই সিলেক্ট করা থাক, জাভা অ্যাপ্লিকেশন। দেন নেক্সটে ক্লিক করবেন। করার পর এখানে আপনার প্যাকেজের একটা নাম দিতে পারেন। তো আমি প্যাকেজের নাম দিলাম হচ্ছে FRIST ফার্স্ট জাভা PROGRAM প্রোগ্রাম, জাভা ফার্স্ট প্রোগ্রাম। দেন ফিনিশে ক্লিক করলাম। করার পরে আমাদের একটা প্যাকেজ তৈরি করা হয়ে গেছে। দেন এখানে আমাদের কিছু কোডও করা আছে। আমরা যদি এখানে এখন ক্লিক করি রানে, এখানে এটা হচ্ছে রান বাটনে ক্লিক করলে এটা হচ্ছে রান হচ্ছে। প্রথম অবস্থায় একটু সময় নিতে পারে, তো আমরা একটু ওয়েট করে দেখতে পাচ্ছেন যে বিল্ড সাকসেসফুলি। এই যে দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা দেখাচ্ছে। সেই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা এই জায়গাতে ছিল। আমরা যদি এখানে হ্যালো ওয়ার্ল্ড না দিয়ে আমরা বলতে পারি বাংলাদেশ, দেন আবার রান করি। দেন এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ লেখা শো করাচ্ছে। তো আজকের এই ভিডিওতে জাস্ট আমি আপনাদের এটুকুই দেখালাম যে আপনার জাভা প্রোগ্রাম লেখার জন্য যে এনভায়রনমেন্ট প্রয়োজন সেটা কীভাবে সেট আপ করতে হয়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।